হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে মিষ্টি বানানোটা দেখিয়েছিলাম, তো আজকেই সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি 1 কিলোর মতো দুধ নিয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে লেবুর রস। এখানে আমি একটা লেবু ইউজ করেছি। তো তোমরা ভিনিগারটা দিয়েই হচ্ছে দুধটাকে কেটে নেবে, যদি ভিনিগার থাকে বাড়িতে। আমার বাড়িতে ছিল না বলে আমি হচ্ছে লেবুটা ইউজ করেছি। তো চলো দেখো, এই যে 1 কিলো দুধের থেকে এতটুকু ছানাই বেরোয়েছে। আর তারপর ছানাটিকে হচ্ছে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটা সুতির কাপড়ের সাহায্যে জলটাকে ঝেড়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, হাতের তালুর সাহায্যে এইভাবে ছানাটিকে ভালো করে মেখে নেব। দেখো তোমরা কীভাবে বুঝবে যে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এই যে আমি এখানে একটা মিষ্টি বানিয়ে নিলাম। তো আর তোমরা দেখতেই পাচ্ছ যে মিষ্টিটা কোনো দিক থেকে ফেলে যায়নি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ছানাটা মাখা হয়ে গেছে। আর তারপর এখানে আমি দেখো এই যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চিনি শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 1 বাটি চিনি আর 3 বাটি জল ইউজ করেছি শিরাটা বানানোর জন্য। তারপর 10 মিনিট মিষ্টিগুলোকে ঢেকে রাখতে হবে, তারপরে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের মিষ্টি একদম রেডি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি, আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। তো আমার যদি রেসিপিটা তোমাদেরকে ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে বলো কমেন্টে যে কেমন হয়েছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটিকে। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।